শোনা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে নাকি বরবাদ সিনেমার শো কমে যাচ্ছে। যতটুকু শোনা যাচ্ছে যে স্টার সিনেপ্লেক্স থেকে আসছে শুক্রবার থেকে বরবাদের শো কমে যাচ্ছে। অন্য দুলাভাইকে খুশি করার জন্য হচ্ছে দুলাভাইয়ের শো বাড়িয়ে দেওয়া হচ্ছে, শালার শো কমিয়ে দেওয়া হচ্ছে। ব্যাপারটা আসলে এরকমই ঘটনা ঘটতে যাচ্ছে। যদি ব্যাপারটা রিউমার হয়ে থাকে তাহলে ফাইন, আর যদি ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নেওয়া হচ্ছে, যদি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ যদি সিরিয়াসলি ভেবে থাকেন যে না আমরা বরবাদের শো কিংবা বরবাদের চাহিদা তুঙ্গে থাকা অবস্থায় আমরা বরবাদকে নামিয়ে দেব, তাহলে ভাই সাকিবিয়ানদের গণরোষালে আপনারা পড়তে যাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। স্টার সিনেপ্লেক্স বরাবরই সাকিব ভাইয়ের সিনেমার সাথে কিংবা জনপ্রিয় সিনেমার সাথে, বিশেষ করে বাংলা সিনেমা, তাদের সাথে মনে একটু বিট্রে করেন ওনারা। মানে কেমন জানি থাকে না, বাংলাদেশি কোম্পানি হিসাবে আমার স্টার সিনেপ্লেক্স তো বাংলাদেশি প্রতিষ্ঠান, তো তারা কেমন জানি বাংলা সিনেমার সাথে সদ্ব্যবহার করতেছে না। মানে অনেস্ট বলি, ওনারা সদ্ব্যবহার করছে না আসলে। স্টার সিনেপ্লেক্স একটা পরিবেশ বান্ধব থিয়েটার, যারা হচ্ছে খুব ভালো সার্ভিস দেন, শীতাতপ নিয়ন্ত্রিত, খুব গুড সাউন্ড সিস্টেম, 3D সিস্টেম, সব আপডেট টেকনোলজি সিনেমা দেখার জন্য, থিয়েটারের জন্য সবচেয়ে আপডেট আপ টেকনোলজি দিয়ে হচ্ছে ওনারা সিনেমা প্রদর্শন করেন। সো ওনাদের স্টার সিনেপ্লেক্সে চলছে আমাদের মেগাস্টার শাকিব খানের এই বছরের আলোচিত সিনেমা বরবাদ। এই বরবাদ নিয়ে শোনা যাচ্ছে যে ওনারা আসছে শুক্রবার থেকেই শো কমিয়ে দিতে পারে বৃষ্টি, তাদের দুলাভাইয়ের শো বাড়িয়ে দিতে পারে বৃষ্টি। শালা দুলাভাইয়ের সম্পর্কটা আসলে ভেঙে দিতে হবে। এই শালা দুলাভাইয়ের সম্পর্কটাকে ভাঙতে হবে, কারণ না হলে ইন্ডাস্ট্রি আগাবে না। শালা দুলাভাই ভাই, আপনি জোর করে আমাকে খাওয়াইতে পারেন না। আমি কিছুক্ষণ আগের ভিডিওতে বলে দিয়েছি যে বাই ফোর্স আমার চাহিদা আছে, আমি আমার 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 পাবলিসিটি বাজারে বেশি, আমার চাহিদা বাজারে অনেক বেশি, আমার প্রোডাক্টটা ভালো হয়ে গেছে, আমি ভালো প্রোডাক্ট নিয়ে আসছি বাজারে, আমার চাহিদা তুঙ্গে। তো সেখান থেকে আপনি আমাকে একটা যা তা প্রোডাক্ট খাওয়াই দিবেন, যা তা প্রোডাক্টের শো বাড়াই দিবেন, এটা তো হতে পারে না। যদি ব্যাপারটা রিউমার থাকে তাহলে তো রিউমার, আর যদি না ব্যাপারটা সত্যি হয়ে থাকে তাহলে সাকিবিয়ানরা গণহারে আপনাদেরকে বয়কট করা শুরু করবে। যদি আপনারা ব্যাপারটাকে যদি সিরিয়াসলি নেন তাহলে বলছি যে আপনারা ওখান থেকে সরে আসুন, কারণ বরবাদ কিন্তু সকল কিছুকে বরবাদ করে দিচ্ছে, সিনেপ্লেক্সও কিন্তু বরবাদ করে দিচ্ছে। আপনারা শো দিতে পারছেন না, আপনারা হিমশিম খাচ্ছেন, আপনারা শো দিতে হিমশিম খাচ্ছেন, আর এখানে প্ল্যান করতেছেন বরবাদের শো কমাতে। কে কমাতে বলতেছে? শালানা দুলাভাই কে কমাইছে বরবাদের শো? কে কমাইতে বলতেছে আপনাদেরকে? প্লিজ এই নোংরামিগুলো করবেন না প্লিজ। বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, বাংলা সিনেমার সাথে থাকুন, বাংলা সিনেমাকে অনেক দূরে এগিয়ে নিতে পারে। এই সিনেপ্লেক্স চাইলেই পারে বাংলা সিনেমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। সো আপনারা কিন্তু এইগুলো করতে পারেন না। আমি জানি না আসলে আপনাদের কর্তৃপক্ষের কি কোনো ভেজাল আছে কিনা, কোনো কাহিনী আছে কিনা, আই হ্যাভ নো আইডিয়া। বাট এজ এ অডিয়েন্স হিসেবে বলতে চাই যে আপনারা আর যাই করেন ভাই, নতুন একজন প্রডিউসার, তাকে সাপোর্ট করেন, তাকে এফোর্ট দেন ভাই প্লিজ। আপনারা এগুলো করবেন না প্লিজ। এগুলো করে আসলে দিন শেষে কিন্তু আপনাদের লস হচ্ছে, আপনাদের রেপুটেশন খারাপ হচ্ছে। যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে আপনারা ইয়ে করবেন, শো কমাবেন, তাহলে তো দুঃখজনক। ব্যাপারটা দুঃখজনক না? একটা জনপ্রিয় সিনেমাকে আপনারা নামিয়ে দিয়ে কিংবা শো কমিয়ে দিয়ে হচ্ছে আপনারা অন্য একটা সিনেমার শো বাড়াবেন, যেটা হচ্ছে দর্শক দেখছে না, দর্শক রীতিমতো নাক ছিটকাচ্ছে। আমি কারো নাম ধরে বলছি না, কেউ গায়ে নেবেন না প্লিজ। অনেকে তো চুলকানি বেশি গায়ে নিচ্ছেন, তো গায়ে নেবেন না। গায়ে নেওয়ার কিছু নেই আসলে। যেটা বাস্তব সেটাকে বলতে দিন, যেটা সত্যি সেটাকে মানেন। কষ্ট সত্যি মানতে কষ্ট হয়, বাট মেনে নেন, কিছু করার নেই, এটাই বাস্তবতা। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, প্লিজ বরবাদ দিয়ে নোংরামি করবেন না, প্লিজ বরবাদ দিয়ে নোংরামি করবেন না প্লিজ। একটা ভালো সিনেমা আসছে ইন্ডাস্ট্রিতে, এটাকে রান করতে দেন ভালোভাবে। এই প্রডিউসার যদি তার প্রযোজিত যে টাকাটা সে লগ্নি করছে সেই টাকাটা ফেরত পায়, তার প্রফিটের দরকার সে আগেই বলে দিছে, সে আরো ধামাকা দিবে আপনাদেরকে। সো ভালো সিনেমা আসলে আপনাদের দুইটা পয়সা ইনকাম হবে। প্রডিউসারের কি ইনকাম হয়? ইনকাম তো সব হল মালিকদের, থিয়েটার মালিকদেরই হয়, তাই না? সো প্লিজ নোংরামিগুলো করবেন না। যদি এগুলো হয়ে থাকে এগুলো থেকে সরে দাঁড়ান, তাহলে কিন্তু আসলে আপনাদের রেপুটেশন নষ্ট হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন।